আমাদের পিতা মাতা যখন মারা যায়, মারা যাওয়ার পরে 3 দিন, 7 দিন, 40 দিন, যে কোনো একটা দিন, বাৎসরিক 1 বছর পর পর আমরা পিতামাতার উদ্দেশ্যে, মৃত পিতামাতার উদ্দেশ্যে খাবার, সেটা খুব ভালো মনে করে করা। আসলে বিষয়টা আলোচনা করার একটা উদ্দেশ্য হলো, গত সপ্তাহে আমাদের এলাকার ভিতর মোটামুটি যাকে বড় লোক বলা হয়, ধন্যবান ব্যক্তির মধ্যে একজন লোক মারা গিয়েছিল। তার একটা এরকম অনুষ্ঠান, প্রায় 1.5 লাখের উপরে খরচ, 1.5 লাখের উপরে খরচ। পাশাপাশি যেদিন খাওয়াবে তার একদিন আগে থেকে চুলে গেল 15টা চুলে পড়েছে, 15টা চুলে, দুপুর থেকে শুরু করে দুপুর, রাত, পরের দিন সকাল, তারপরের দিন দুপুর এবং পরের দিন রাত পর্যন্ত চলেছে। যে পরিমাণ খাবার দেওয়া হয়েছে, পাশাপাশি তো বেঁধে নিয়েছে। কি জন্য? একটা খাবার, সেটা হচ্ছে ফ্রি খাবার, সেটা হচ্ছে এই মওতের খাবার, মৃত্যুর পরবর্তী খাবার, যেখানে টাকা লাগে। যার কারণে 5,000 লোকের দাওয়াত দেওয়া হচ্ছে, 6,000 লোক এসে উপস্থিত, কিন্তু টাকা দেওয়া লাগে। আর বাড়ি সহ যায়, বাড়ি সহ তো সব যায়, বছরে ডেক্সিও যায়, খাওয়া হয়, বান্ধব নিয়ে আসে, এমন একটা খাবার। আর এটা এতটাই গুরুত্বের সহিত দেওয়া হয়, যেদিন সবচেয়ে মানে এলাকা ভিত্তিক ধনী ব্যক্তি তার খাওয়া হলো তার একদিন পরে, আবার আমার এলাকার ভিতর যে হচ্ছে সবচেয়ে গরিব মারা গেছে, তিনিও মারা গেছে। তো তার ছেলেরা তার জানাজায় উপস্থিত হতে পারে না, চট্টগ্রামে চাকরি করে, ছেলেরা জানাজায় উপস্থিত হতে পারে না। কিন্তু ওই খাওয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে 2 দিন আগে এসে জোগাড় করে সবচেয়ে গরিব ব্যক্তি যিনি মারা গেছেন তার সন্তানেরা বিভিন্ন গ্রামের লোকদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে, হাত পাতান ভিক্ষা করে হাত পেতে অর্থসম্পদ তুলেও তারা ওই তার বাপের মৃত খাবারের আয়োজন করছে। তো কতটা বড় একটা ইবাদত, হিসাব করো কতটা বড় ইবাদত, ভিক্ষা পর্যন্ত করে হলো তার বাপের খাওয়া দিতেই হবে। এত বড় একটা ইবাদত, যার কারণে দেখি তো এই ইবাদতের অবস্থাটা, এই ইবাদতের অবস্থা কোরআন হাদিসে কি বলে এটা আমাদের জানতে হবে। দেখেন, ওই ব্যক্তি জানাজায় উপস্থিত হতে পারেনি, কিন্তু হাত পেতে নিজের জন্য নয়, কিন্তু মৃত পিতামাতার জন্য হাত পেতেছে। তাহলে এটা যেমন তেমন বিষয় নয়, তাহলে একটা ইবাদত। তাহলে যদি ইবাদত না হয়, সে নিজের জন্য করে হাত পেতে না, হাত পেতে মৃত ব্যক্তির জন্য, মৃত বাবার জন্য কেন হাত পেতে এরকম অনুষ্ঠান? অবশ্যই তো আমি ইবাদত। এই বিষয়ে অনেক ভাবলাম যে কোনো একটা সাইড থেকে জায়েজ করা যায়, আমরা তো ইমাম জায়েজ করতে পারলে আমাদের খাওয়া, তাই না? আমি যদি জায়েজ করতে পারি তাহলে আমার খাওয়া। কিন্তু সুতরাং দেখি কোনো একটা ধাপ থেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এমন কোনো মাযহাব, এমন কোনো মুফতি, এমন কোনো উলামায়ে কেরাম এর পক্ষে ফতোয়া দিয়েছে কিনা, সেই ফতোয়া দিয়ে যাতে করে আমার পেটের খাবারটা ঠিক রাখতে পারে। মনে মনে ভাবলাম, মোটামুটি পড়তে আসি, কিন্তু এমন কোন উলামায়ে কেরাম এই মর্মে জায়েজ কথা কোন উলামায়ে, না সে ইমাম আবু হানিফা থেকে, না সে ইমাম শাফি থেকে, না সে ইমাম আহমদ বিন হাম্বল থেকে, না সে মালিকি থেকে, না সে আহলে হাদিস থেকে, এমন কোন দল নেই, এমন কোন দলের আলেম নেই সেটাকে জায়েজ কথা। অথচ এটাকে আমরা এমন ভাবে পালন করতেছি, ভিক্ষা করে হলে এটা করতে খুব বললাম। আসলে বিষয়টা কি? তো আমি আমার এরকম খাই না, তবে একটা বিষয় আছে। আমি আগে একটা চিন্তা চেতনা ছিল, ধারণা ছিল, ওই যে ডেক্সি নিয়ে যাই বললাম না, তো আমার মায়েরা খাই, ওই ডেক্সি নিয়ে এসে বাসায় নিয়ে আসলে রাতে তো আর রান্না করে না, তো ওই খাবারটা আমি খাই। আমি তখন মনে করতাম কি এটা তোর বাড়িরই খাবার হবে। তো আমার বাড়ি আলা বলছো তোমার ওটি দেওয়া খাওয়া হবে, এটি খাওয়া হবে, হ্যাঁ একই বস্তু, আর ওখানে গিয়ে দিয়ে খাওয়া হবে না, বাসায় এসে খাওয়া হবে। আমার মাথা ঘুর পাচ্ছে না। আসলে এটাও তো একটা ঠিক কথা, শুকুর তো সব জায়গায় হারাম, যেই অবস্থায় খাই না কেন। আবার এই বিষয়ে পড়াশোনা করলাম, আসলে কি ওখানে তো খেলাম, এটা তো আমি মনে করতাম বাড়ি, বাড়িতে চলে এসে ওরা আবার অংশ, আবার নিজস্ব বস্তু, এটা আমি খাওয়া তার কোনো সমস্যা নেই। এই বিষয় খুঁজতে খুঁজতে দেখলাম ওটাও খাওয়া খুব মারাত্মক বিষয়টা। কি জন্য মারাত্মক? আলোচনা হবে, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ।
তো আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রত্যেক যেগুলো পবিত্র বস্তু ইউহিল্লু লাহুম তাইয়্যিবাত, যেগুলো পবিত্র বস্তু সেগুলো তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তোমাদের জন্য যেগুলো নোংরা বস্তু খাবিস বস্তু এগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ বলতেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুনাল কাসীরুম মিনান নাস, আর এই দুইয়ের মধ্যে একটা বিষয় সন্দেহযুক্ত, যা অধিকাংশ মানুষই জানে না এটা হালাল না। কোরআন হাদিসে এমন অনেক বস্তু রয়েছে হালাল স্পষ্ট করে দেওয়া আছে, হারাম স্পষ্ট করে দেওয়া আছে, কোরআন হাদিসের নাম ধরে এটা হালাল না হারাম। যেমন বিড়ি, বিড়ি রাসূলের জামানায় ছিল না, মদ রাসূলের জামানায় ছিল, মদ কোরআনে হারাম, কিন্তু এখন আপনি গিয়ে যদি বলেন এই যে আমরা বিড়ি খাচ্ছি, বিড়ি যে হারাম ধরে দিলেন, আল্লাহ রাসূল বলছেন এদের মধ্যে একটা বিষয় হচ্ছে সন্দেহের একটা বিষয়, হালাল না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সন্দেহ বিষয় পরিত্যাগ করলো সে ব্যক্তি তার ঈমান, সে ব্যক্তি তার দ্বীন, সে ব্যক্তি তার মর্যাদাকে রক্ষা করে, যে সন্দেহ বিষয়কে এড়িয়েছে, বলে ওটা পান করলো, ওটা খেলো না। যে হাদিসটা রয়েছে আপনার সহিহ বুখারী 52 নম্বর। তাহলে এই আয়াত এবং এই হাদিস দ্বারা বোঝা গেল হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। মুহাদ্দিসিনে কেরাম, এই যে বললাম এতগুলো ঘাটাঘাটি করার পরে মুহাদ্দিসিনে কেরাম হচ্ছে মদ হচ্ছে মূলনীতি মনে করে রাখবে, হালাল হারামের মূলনীতি মনে করবে, এবং খাবারের ব্যবহারের মূলনীতি কয়েকটা মনে করবে। এক, হালাল জিনিস হালালই থাকে, কখনো হারাম হয় না, হালাল জিনিস হারামই থাকে, তবে কারণ ভেদের কারণে হালাল বস্তু হারাম হয়েছে, বস্তুটা হালালই থাকে। যেমন একটা ভাত, ভাত ওটা হালালই থাকে, খাদ্যটা হালাল, উপার্জনের কারণে ওই খাদ্যটা হারামে পড়ে পতিত হয়। আমি সুদি কারবার করি, সুদি উপার্জন করি, সুতরাং আমার জন্য ওই খাওয়াটা কি হারাম, কিন্তু ওই খাবারটা অন্যের জন্য আবার কি হালাল, হালাল আবার বোঝায়। এই জিনিস খুব একটা মারাত্মক একটা বিষয়, মনোযোগ হারাম বুঝতে পারি। মনে করেন একটা সুদি ব্যক্তি, আমি জানি ওর উপার্জন হচ্ছে কি হারাম, তিনি আমাকে দাওয়াত দিল, আহ্বান, আমি হচ্ছে মেহমান আর তিনি হচ্ছে মেজবান, এখন এই খাবার খাওয়া যাবে কি যাবে? খাবার খাওয়া যাবে, তার উপার্জনের কারণে তার জন্য উক্ত বস্তু হারাম, কিন্তু আমি হচ্ছে মেহমান, বস্তুটা যদি হালাল হয় আমার জন্য এটা খাওয়া কি হালাল, এটা আমার জন্য হালাল। কিন্তু ওই বস্তুটা যদি হারাম হয়, তাহলে একজন ইমাম সাহেবও যদি দাওয়াত দেয় ওই বস্তু খাওয়া হালাল না হারাম। আবার বুঝে একজন খাঁটি কাবা ঘরের ইমাম যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে যদি মদ খেতে দেয়, বিড়ি খেতে দেয়, সিগারেট খেতে দেয়, কাবা ঘরের ইমামও যদি খাওয়ায়, ওটা হারাম না হারাম? হারাম। ঠিক অনুরূপ ভাবে একটা হালাল বস্তু একজন সুদখোর, একজন ঘুষখোর, মনে করেন তার উপার্জন হারাম, আমাকে দাওয়াত দিল, আমি তার বাসাতে গিয়ে খেলাম, বস্তুটা হালাল, এটা আমার জন্য খাওয়া হালাল, তার উপার্জনের জন্য তার জন্য হালাল। কথা কিনা বোঝা গেছে? তার যে হালাল জিনিস হালাল থাকে, হারাম জিনিস হারামই হয়, হারাম জিনিসের যতই বিসমিল্লাহ বলে খান না কেন হারামই থাকে। কিন্তু একটা হালাল বস্তু আমি যদি খেতে যাই, তাহলে বিসমিল্লাহ বলে যদি আমি খাই, সে হালাল বস্তুটা হালাল হবে, আল্লাহ সেটা কবুল করবেন। কিন্তু ওই হালাল বস্তু আমি যদি বিসমিল্লাহ ছাড়া যদি খাই, ওই কারণে হালাল বস্তুটা কি হয়ে যাবে? আমার জন্য হারাম হয়ে যাবে। হালাল বস্তু আমার নিজের ত্রুটির কারণে আমার জন্য ওই বস্তুটা কি হয়ে যাচ্ছে? আমার জন্য কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে, আমার জন্য হারাম হয়ে যাচ্ছে। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে হারাম পরিবেশে হালাল খাবারকে হারাম করে দেয় এমন কোনো দলিল নেই। যেই বিষয়টা আহলে হাদিস আলেম বলেন, অন্যান্য আলেম বলেন, প্রত্যেকটা আলেমেরা যেখানে গান বাজনা সেখানে সেই বইটা খাওয়া হারাম 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 কোথাও আছে না? আছে। তাহলে আমি বললাম হারাম পরিবেশে হালাল খাবারকে হারাম করে দেন, এরকম কোরআন হাদিসে কোনো দলিল নেই। উদাহরণ আপনাকে বোঝায়, আপনাকে একটা লোক দাওয়াত দিল, বিশেষ করে বিবাহের অনুষ্ঠানের জন্য দাওয়াত দিল, তো আপনি জানেন না যে সেখানে রাতে হিজড়া নিয়ে নাচ গানের ব্যবস্থা করেছে, গান বাজনার অনুষ্ঠান করেছে ইত্যাদি, এগুলো আপনি জানেন না।
আপনি মনে করেন চলেছেন দুপুর বেলা দুটো দরকার চলে গেছেন, তো সেখানে গিয়ে দেখলেন শুনেছেন যে রাতে হিজড়া নিয়ে আসা গান বাজনা হয়েছে, এখন আপনি খাদ্য খাবেন কি খাবেন? খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে। আপনি যে সময় উপস্থিত হয়েছেন সেই সময় কোন গান বাজনা হয় না। দুপুর বেলা আপনি উপস্থিত হয়েছেন সেই সময় কোনো গান বাজনা বাদ্যযন্ত্র বাজে নাই, সেই ক্ষেত্রে আপনি সেখানে পানাহার করতে পারেন। কিন্তু দুপুরবেলা গিয়েও দেখতেছেন পাপ কাজের সাথে জড়িত, গান বাজনা হচ্ছে, নাচ গান হচ্ছে, ইত্যাদি হচ্ছে, তাহলে আপনি যিনি পরিবেশন করতেছেন বা যিনি মালিক তাকে আপনি বলবেন এই গান বাজনা বন্ধ করুন, অথবা আলাদা স্থানে আমাকে নিয়ে যান যেখানে গান বাজনার শব্দ নেই বা এইরকম কোনো পাপ কাজে লিপ্ত হওয়ার কোনো বস্তু নেই। যদি ওই ব্যক্তি যদি আপনি আলাদাভাবে ব্যবস্থা করে দিতে পারেন আপনার জন্য ওই সময়টা খাওয়া কি হালাল। কিন্তু ওই একই মজলিসে বসে খাওয়াটা এটা হচ্ছে আপনার জন্য পাপ সংগঠিত হচ্ছে, যার কারণে ওই জায়গায় বসে থেকে ওই বস্তুটা খাওয়া আবার আপনার জন্য হারাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই হারাম পরিবেশে হালাল খাবারকে হারাম করে দেয় এই কিন্তু কোনো দলিল কোরআন হাদিসে নেই। উলামাদের ঐক্যমত, সমস্ত উলামাদের ঐক্যমত যেটা বেশি হচ্ছে আল গিনাউ লা ইয়াজিল তাআমুল হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র খাবারকে হারাম করে না, কিন্তু পরিবেশের কারণে এই বস্তুটা হারাম হয়ে যায়। আমি বিভিন্ন যে প্রশ্ন করলাম, গান বাজনার কারণে যে খাবারটা যদি হারাম হয়ে যায়, বিবাহের গান বাজনার কারণে খাবারটা যদি হারাম হয়ে যায়, তাহলে আমরা তো মনে করেন রাজশাহী যাচ্ছি, প্রত্যেকটা বাজে টিভির বিষয় রয়েছে আপনার গান বাজনার ব্যবস্থা, বিশেষ করে অটোতে আপনি যাবেন দেখবেন প্রত্যেকটা অটোতে কিন্তু বক্স রয়েছে। তাহলে আপনি কি এই ডেলিভারি থেকে রাজশাহী যাবেন না? বাজে উঠে দেখছেন গান বাজনা হচ্ছে, আর আপনি কি করবেন? বাজারকে বললেন আপনি একা একদিকে, আর বাদ বাকি তা মানে গান বাজনা করবেন, তাহলে আপনাকে নেমে হেঁটে যেতে হবে। কি করবেন আপনি? অন্তর থেকে তাকে আমি কি করবো? ঘৃণা করবো। যেহেতু ইসলামে প্রতিবাদ করার অপশন হচ্ছে তিনটা। এক, যদি ক্ষমতা থেকে হাত দ্বারা প্রতিরোধ করবো, যদি সম্ভব নয় তাহলে ভাবি ইসলামী মুখ দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করো, তারপরে যদি সম্ভব যদি নয় অন্তর দ্বারা ঘৃণা করো, প্রতিবাদ করছি, এটা আমি মানি না। অপশন তিনটা। তাহলে সেই ক্ষেত্রে আপনি বাসে থাকবেন কি থাকবেন না? থাকতে আপনি বাধ্য যাবেন। তা আমার তো মেন উদ্দেশ্য নয় যে বাসে শুনেন গান শুনুন, এটা তো মূল টার্গেট নেই। আর মূল টার্গেট রাজশাহীতে যাওয়া, নৌকাতে যাওয়া। ঠিক অনুরূপ ভাবে যদি আপনি যদি মনে করেন আপনার কারণে যদি একটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা কি বড় অপরাধ নয়? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এই ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে। অসংখ্য হাদিস। আপনার যে আত্মীয় তিনি এই কাজের সাথে জড়িত নয় এবং তিনি এই বিষয়ে উৎসাহিত করেন, তিনিও অনেক ক্ষেত্রে নিরুপায়। আমার কথা বলি, আমি যখন বিবাহ করতে গেলাম তো আমি বললাম যে আমি গান বাজনা বক্স এগুলো নিয়ে আসবো, আর নিজের যারা মামারা ছিল তারা বছর বিয়েই খাওয়া চলে আসে, দরকার নেই বিয়ে খাওয়ার দরকার নাই, চলে এসেছে। আমার যে চাচাতো ভাই তারা বলছে তোর বাড়ির বক্স না নিয়ে আসলে ওরা আমার বাড়িতে এসে আমি বাবা কি করবেন? তাই ওর টাকা দিয়ে ওর বাড়িতে আসবে, আমি কিন্তু ওর পক্ষপাতি না। ওর টাকা দিয়ে এসে ওর বাড়ির বাজাবে, আমার বাড়ি বাজাবে। আমি বলেছি তোর বাড়িতে হবে এটি বাজাবে, যদি অতিরিক্ত যদি কি করি তাহলে কি মারামারি হবে এবং ওদের সংখ্যা বেশি, আমি পাবো ওদের সাথে, সম্ভব নয়। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? কারণ আপনি গিয়ে দেখলেন যে ওই বিয়ে বাড়িতে বক্স বাজতেছে, আপনি কি করবেন? চলে আসবেন? এখন তো আমি তো তাকে বলিনি, উনি বাজার ওর সাথে মারামারি করতে হবে, তাহলে আমার সাথে ওর সাথে আমার মারামারি করতে হবে। আমি একা মারামারি করবো কিভাবে বলে? তাহলে বিয়ে করার আগে হাসপাতালে যেতে পারবো আমাকে। এইটার আমার কিন্তু নাই। যদি আমার যদি ক্ষমতা যদি থাকতো, আমার যদি সমাজের লোক যদি এটা মেনটেন করতো, সমাজ থেকে এইরকম যদি ছিল, যেমন আমাদের ডামনাস বাজারে আছে, যদি কোনো ব্যক্তি যদি গান বাজায় সমাজের লোক গিয়ে সেখানে ধরে 10 লাখ টাকা জরিমানা। আমার সালার বিবাহে বক্স নিয়ে এসেছিল, বাজায় নিয়ে এসেছে, 10,000 জরিমানা নিছে এবং ওই বক্সের ওখানে গিয়ে আবার উল্টে 10,000 মানে যে কয় হাজার টাকা নিয়ে এসে সেখানে দিতে হয়েছে। সমাজ যেরকম নয় আমার, আমি একা কি করবো? আমার তো দরকার বিয়ে করা, ওরা দরকার গান বাজানো, কি করবেন আপনি? বিষয়গুলো বুঝতে হবে। তাহলে আপনি বিষয়টা এটা দেখবেন, তার সাথে কথাবার্তা বলবেন, বলার পরে দেখবেন তাতে এটা সম্মতি আসছে কিনা, তার পক্ষ যেটা হচ্ছে কিনা।
যদি হয় তাহলে সেটা কি করতে হবে, বর্জন করতে হবে। আর তার পক্ষ হতে যদি না হয়, তার পক্ষ হতে যদি না হয়, তার সেখানে আপনি খাওয়ার পরার করতে পারেন। তাই বলতেছেন এটা কিন্তু আরাম করে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে 5557 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির পশু জবাই করার নিয়ম হচ্ছে ঈদের সালাত আদায় করার পরে কুরবানি করা। কুরবানির নিয়ম কি? ঈদের সালাতের আগে আর ঈদের সালাতের পরে। তো তিনি কি করলেন, আগেই জবাই করলেন, আগে জবাই করলেন, কিন্তু বলেন কুরবানির পশু। অত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আসলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তোমার কাছে বর্গি বা সামগ্রী কিছু নাই, যদি একটা জাজা রয়েছে, সুতরাং তুমি এই জাজাটা আবার কুরবানি করো, তাহলে এটা কুরবানি হবে। আর আগেরটা আমি গুস্ত খাওয়া বলি, আল্লাহ রাসূল বলেন ওটা হচ্ছে গুস্ত খাওয়া বলি, আর এটা হচ্ছে কুরবানি। কিন্তু আগে যেটা করলেন কুরবানি নিয়ত করে কিন্তু তিনি করেছিলেন, কিন্তু ওই কুরবানি নিয়ত করে করলেন, কিন্তু পদ্ধতি ভুল হয়ে গেছে তার না জানার কারণে, যার কারণে আগের পশুটা খাওয়া হালাল না হারাম? হালাল। ওটাও কি হালাল, পরের এটাও কি হালাল। এখন আসে হাদিস। তারপরে একবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিষ যে খেয়ে তিনি যে ইন্তিকাল করেছিলেন, তার প্রয়োগের মাধ্যমে শেষ বয়সে তিনি ইন্তিকাল করেছেন, সেটা হচ্ছে ওই পানাহারটা করেছিলেন এক ইহুদিদের বাড়ি। আচ্ছা বলেন, ইহুদিরা যে মুসলমান, তারা মূর্তি পূজা করে না, তারা মুশরিক নয়, তাহলে এটা স্বাভাবিক দাওয়াত। এগুলো আসলে খুব স্বাভাবিক দাওয়াত, সময় হয়তো আর শেষ হয়ে যাচ্ছে, স্বাভাবিক দাওয়াত এমনিতে দাওয়াত। এখানে সওয়াব কিন্তু টার্গেট নাই, এই টার্গেট নাই, সওয়াব কিন্তু টার্গেট নাই। এক ইহুদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গিয়ে দাওয়াত দিলেন। সহিহ বুখারী অনেক লম্বা হাদিস, 3169 নম্বর হাদিস, 3169 হাদিস নম্বর সহিহ বুখারী 3169। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাড়িতে গিয়েও সেখানে তিনি দাওয়াত দিয়েছেন। তাহলে মুসলমান যদি দাওয়াত দেয়, আপনি যাবেন কি যাবেন? যাবেন। ইহুদিরা পূজা করে কি করে না? তাদের মন্দির ছিল কি ছিল? ছিল, সব কিছু ছিল। তারপর তিনি সেখানে গিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 140 নম্বর আয়াত, মানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদ নাযালনা আলাইকুম ফিল কিতাবি ইন জাআ সামিতু আয়াতিল্লাহি ইয়াকফুর বিহা ওয়া ইস্তাহযা বিহা ফালা তাকউদু মাআহুম। কিতাবে তোমাদের প্রতি তিনি নাজিল করেছেন এই যে যখন তোমরা শুনবে, এই যে মূল পয়েন্ট, এটা হচ্ছে মূল পয়েন্ট, যখন তোমরা শুনবে, কি শুনবে? আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করা হচ্ছে, প্রত্যাখ্যান করা হচ্ছে, আল্লাহর আয়াতকে নিয়ে হাসি তামাশা করা হচ্ছে, আল্লাহর দ্বীন নিয়ে উপহাস করা হচ্ছে। এমন একটা মজলিস, এমন একটা জায়গা যেখানে কি করা হচ্ছে? আল্লাহর আয়াতের সামনে কুফরি করা হচ্ছে, তার বিধান নিয়ে হাসি তামাশা করা হচ্ছে। গান বাজনা করা এটা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ কাজ, হারাম কাজ। তাহলে আল্লাহর বিধানের সামনে তারা কি করতেছে? খেল তামাশা করতেছে, উপহাস করছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তাহলে তোমরা কি করো? জি ফালা তাকউদু মাআহুম হাত্তা ইউখাসু ফি হাদিসি গায়রি। তোমরা ওই স্থানে আর বসো না, তোমরা ওই স্থানে বসতে পারো না। ফালা তাকউদু, তোমরা সেখানে বসো না। যেই জায়গায় আল্লাহর নাফরমানিমূলক কাজ চলে, আল্লাহর কিতাব নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়, আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়, সেখানে বসা জায়েজ না না যায়? না যায়, বসা যাবে না। কতক্ষণ? হাত্তা, যতক্ষণ ইয়াখাযু ফি হাদিসি গায়রিহি, যতক্ষণ তারা অন্য প্রসঙ্গে যতক্ষণ কথা না বলে, অন্য প্রসঙ্গে যতক্ষণ না চলে যায়, ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় বসো না। যদি তার ওই প্রসঙ্গ ছেড়ে দেয়, ওই পর্যায়ে যদি বাতিল হয়ে যায়, ওই অপশন যদি না থাকে, তাহলে বসো, তাতে কোনো অপরাধ নাই। আবার বুঝেন, যে জায়গায় পাপ কাজ করতেছে, আল্লাহর বিধানের ঠাট্টা বিদ্রুপ করছে, আপনি জানতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে বসতে পারবেন না। যদি এই আলোচনা বাদ দিয়ে আবার অন্য আলোচনায় যদি চলে যায়, আল্লাহ তাআলা সেখানে বসে, তাতে কোনো অসুবিধা নাই। ঠিক অনুরূপ ভাবে যতক্ষণ পাপ কাজ সংগঠিত হবে, যতক্ষণ পাপ কাজ হবে, সেই জায়গায় বসাই যদি না যায়, সেই জায়গায় খাওয়া যাবে না। এই যে মূল বক্তব্য, এটা যে জায়গায় আল্লাহ বসতে নিষেধ করছেন, সেই জায়গায় বসে থেকে খাওয়া যাবে? যাবে না। এখন আপনি সেই অনুষ্ঠানে গিয়ে দেখলেন গান বাজনা চলতেছে,
আল্লাহর বিধানের সামনে কুফরি চলতেছে, আল্লাহর বিধান নিয়ে খেলতামাশা চলছে, যদি এইরকম পর্যায়ে যদি হয়, সেই জায়গায় বসাও যাবে না, সেই জায়গায় খাওয়াও যাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ গান বাজনা পরিত্যাগ না করবে, যতক্ষণ আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা পরিত্যাগ না করবে। যদি আল্লাহর বিধান যদি তারা পরিত্যাগ করা যদি হয়, তাহলে তোমরা সেখানে বসো। যদি আপনি বসতেও পারেন, ইনশাল্লাহ আপনি খেতেও পারেন। এটা হচ্ছে কোরআনের লক্ষ্য। তারপরে মনে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, নয়তো তোমরা তাদের মতোই হয়ে যাবে। যদি তোমরা সেখানে যদি বসো, তারা যে পাপ কাজের অংশীদার, তুমিও সেই পাপ কাজেরই অংশীদার হিসেবে গণ্য হবে, তাদের মতো হয়ে যাবে। আল্লাহ নিজে বলতেছেন যে ইন্নাকুম ইযা মিসলুহুম, তোমরা তাদের ন্যায় হয়ে যাবে। যে সেই জায়গায় যদি বসো, একটা লোক হিজড়া নিয়ে এসেছে বিবাহ অনুষ্ঠানে, আপনি বলতেছেন আমি এটা অপছন্দ করি বলে সেখানে বসে আছে, তার মানে আপনি তার সাথে কি পাপের ভাগী হবে? শুধু পাপের ভাগী হবেন না, আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআন, মুনাফিক এবং কাফের সবাইকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের ভিতর একত্রিত করবেন। এই জন্য ওই পাপ কাজের সাথে জড়িত থাকার কারণে, ওই পাপের কারণে যদি মুনাফিক জাহান্নামে যায়, ওই ব্যক্তি জাহান্নামে যায়। ওই পাপ কাজের কারণে যদি কাফের যদি জাহান্নামে যায়, ওই ব্যক্তিও ওই জাহান্নামেই যায়। আল্লাহ জামিআন, তার সবাই একত্রিত। তাহলে যখন পাপ কাজ সংগঠিত হয়, তখন সেখানে বসাও যাবে না, থাকাও যাবে না, শোনাও যাবে না, খাওয়াও যাবে না। আর পাপ কাজ যদি সংগঠিত হয়, সেখানে বসতেও পারবেন, খেতে পারেন। সূরা আনাম 800 সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অন্যায় কাজে সহযোগিতা করো না, নেক কাজে সহযোগিতা করো। সূরা মায়েদা 2 নম্বরে। সুতরাং অন্যায় কাজ পাপ কাজ যেখানে সংগঠিত হয়, সেই জায়গায় বসা যাবে না, খাওয়া যাবে না। খাদ্য দ্রব্যটা মূলত কি ছিল? হালাল। খাদ্য দ্রব্যটা কি ছিল? হালাল ছিল। সেই অন্যায় যদি বাতিল যদি হয়ে যায়, পুনরায় যদি অন্যায় যদি না যদি থাকে, তাহলে ওই একই খাদ্য দ্রব্য আপনার জন্য কি হয়ে যাবে? হালাল। কথা বোঝার চেষ্টা করুন, হালাল হয়ে যাবে। কিন্তু খাদ্য দ্রব্য কখনো হারাম হয়নি, আপনার কাজের কারণে হারাম হয়ে গেছে, পাপের কারণে হারাম হয়ে গেছে। তারপরে দেখেন, আমি যেটা বললাম, এখন যে মূল যে বিষয়, সেটা হচ্ছে এগুলো হচ্ছে স্বাভাবিক খাওয়া। এগুলো কি খাওয়া? স্বাভাবিক খাওয়া। কিন্তু মৃত ব্যক্তি যখন মারা যায়, তার জন্য যে খাবারটা দেওয়া হয়, এটা কি স্বাভাবিক খাওয়া? নির্দিষ্ট মাথায় রাখবে, যেখানে সোয়াব টার্গেট থাকবে, যেখানে সোয়াব যখন টার্গেট থাকবে, তখন অবশ্যই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া থাকতে হবে। কি থাকতে হবে? দেওয়া থাকতে হবে। যেহেতু আমি এখানে সোয়াব মনে করে করতেছি, দিন মনে করে করতেছি, ইসলাম মনে করে করতেছি, সেহেতু ইসলাম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ দিনের মধ্যে এই আমলটা থাকতে হবে। যদি না থাকে সেটা সুন্নাত বহির্ভূত কাজ হবে, আর যদি থাকে সেটা কি হয়ে যাবে? সুন্নাত হয়ে যাবে, বা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম নীতি অনুসরণ হয়ে যাবে। এখন দেখি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইন্তিকাল করছে কি করেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গিয়েছে কি যায়? গিয়েছে। তো আল্লাহ রাসূল কি তার মায়ের কোনোদিন এরকম খাবার অনুষ্ঠান করেছে? কোন সাহাবায়ে কেরাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে পরিমাণ ভালোবাসি, তার সাথে হাজার হাজার কোটি গুণ বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, এবং তার হচ্ছে খলিফাতুল মুসলিমিন, তার খলিফা হয়েছিলেন, সরকার হয়েছিলেন, নেতা হয়েছিলেন। তো তারা কি পারতেন না যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাবারের অনুষ্ঠান করতেন? পারতেন। পুরো কুরআন হাদিস এজমা কি আর যাই বলেন না কেন, পুরো ইতিহাস ঘেটে দেখেন তো, কোন একজন ব্যক্তি, একজন সাহাবীর জন্য, একজন পিতামাতার জন্য, কোন ব্যক্তির জন্য এইরকম মজলিস অনুষ্ঠান করেছে? যদি করেন সেটা আপনার জন্য যায়, আমার জন্য যায়। আরেকটা যে বিষয়, যেটা ইবাদত হবে, যেটা ইবাদত হবে, সেটা একমাত্র সন্তুষ্টি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি যদি ভিতর যদি কাউকে যদি শরীক করা হয়, তাহলে সেটা হয়ে যাবে শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? শিরকের অন্তর্ভুক্ত। এখন একটা লোক যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যায়, আসলে তার আমলনামায় কি যায় এটা আমরা আগে জেনে। একটা মানুষ যখন মারা যায়, তার আমলনামায় কি যায়? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাত, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমি ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মানুষ মারা যায়,
তার সমস্ত আমল বন্ধ হয়েছে, বাতিল হয়েছে। তিনটা আমল ব্যতীত। কয়টা আমল? তিনটা। তার ভিতরে এটা আছে কিনা দেখা যায়। এক নম্বর হচ্ছে সৎকায় জারি। জারি শব্দের অর্থ কি জানেন? প্রবাহমান। যে পানিতে দেখবেন নদীতে এইভাবে ঢেউ মানে স্রোত যাচ্ছে, একেবারে জারির মা মানে প্রবাহিতমান পানি। তাহলে ওই আমল আল্লাহর নিকট যায় মৃতকে কোন আমল? যে সদাকাটা জারি থাকতে হবে। আমরা যে পিতামাতার জন্য খাবার দিই, ওটা জারি কতক্ষণ থাকে জানেন? দুপুর থেকে রাত পর্যন্ত। রাতে টয়লেটে গিয়ে জারি শেষ, মনোযোগ সরাসরি চেষ্টা করি। খেয়েছে, খাওয়ার পরে ওটা কি হয়ে যায়? খাওয়ার পরে টয়লেটে গেলে শেষ, আর ওই সৎকার নেই, জারি আর নাই। যদি আপনি মনে করেন আমি আর পিতামাতার জন্য সাদাকা করতেছি, না সাদাকা এই নিয়তে করতেছি, সেটা জারি সাদাকা নয়, সেটা জারি সাদাকা নয়। আল্লাহর নিকট যাই ওই সাদাকা জারি সত্য জারি। আমি সাদাকা খুঁজে পান না, এই একটা আমল যায় মৃত ব্যক্তি নিকটে। দুই, সেটা এমন এলেম, উপকারী এলেম, যে এলেমের মাধ্যমে তার এলেম শিক্ষার মধ্যে হাজার হাজার হাফেজ পেয়েছে, ওই হাফেজ যত কোরআন তেলাওয়াত করবে তত কোরআন তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমল নামে বদলে যাবে। তিন নম্বর, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সৎ সন্তান যদি ওই ব্যক্তির জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ পালন করবে। সৎ সন্তান। তার মৃত ব্যক্তির কবর কয়টা জিনিস যায়? এক, মনে করতাম সদকাতুন জারিয়া। তাহলে এই খাবার অনুষ্ঠান পেলেন। দুই নম্বর, সেটা কি বলেন? ভুলে গেলে দেবো না। সদকা জারিয়া তার মানে কি? তার এলেম, তার রেখে যাওয়া হয়নি, দুনিয়াতে রেখে তারে। তিন নম্বর কি? সৎ সন্তান। এখন দেখেন, যখন সে ইন্তিকাল করেছেন, সৎ সন্তানের প্রথম দোয়া কি জানেন? বলেন? জানাজার সালাম। একটা মৃত ব্যক্তির জন্য প্রথম দোয়াটা কি হয়? জানাজার সালাম। তো তিনি যখন মারা গেছেন তখন থেকে তার আমলনামার দরজা কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। তার প্রথম যে সালাত শুরু হয়, 12টায় সে মারা গেছে, তখন তো সে মৃত ব্যক্তি না, যখন জানাজা পড়ে তখন তো সে মৃত ব্যক্তি। 12টায় যখন মারা গেছে তখন থেকে তার আমল কি হয়েছে? বন্ধ হয়েছে। তার প্রথম যে দোয়া হয় সেটা কি? জানাজার সালাত। সৎ সন্তান যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ তখন কি হয়? কবুল হয়, আল্লাহ গ্রহণ করে, ওই আমলটা যেতে থাকে। অথচ দেখেন জানাজার সালাত আদায় করার মতো সন্তানই তৈরি করে যেতে পারে। ওই সন্তান সৎ কিনা প্রথম প্রমাণ হবে ওই সন্তান জানাজার সালাত আদায় করতে পারে। এখান দিয়ে শিখে নেবে, যদি ওই সন্তান যদি জানাজার সালাত আদায় করতে যদি না পারেন, বুঝতে হবে ওই সন্তানের আমল আল্লাহ তখন কবুল হবে। ওই সন্তান আমল আল্লাহ তখন কবুল হবে না। প্রথম দোয়া নিজের বাপের জন্য করতে হবে। নিজের বাপের জন্য প্রথম দোয়াই করতে পারে না, যার কারণে তো দেখা যায় আমাদের মতো ইমামরা এই ইমামদেরকে দাওয়াত দেয়, আর ইমামরা শুধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলে, আর মৃত ব্যক্তির ওয়ারিসগণ রান্না বান্নার কাজে ব্যস্ত, শুভেচ্ছায় ব্যস্ত, ভাই এসছে শুভেচ্ছা নিয়ে ব্যস্ত, নিজের সন্তানের শুভেচ্ছা নিয়ে ব্যস্ত, রান্না বান্না কাজে ব্যস্ত। আর আমি পরের বেটা, পরের ইমাম, আমি এসে বলছি আল্লাহুম্মা আমিন, এর পিতাকে মাফ করে দেয়। হবে কাজ হবে? সৎ সন্তান হতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে তিনটা আমল ব্যতীত কোনো আমল মৃত ব্যক্তির আমল হিসাবে গণ্য হয় না। মাত্র কয়টা আমল? তিনটা আমল। তারপরে এখন আমি দেখি প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, দেখেন জুহাইম গোত্রের একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমার আম্মা হজের জন্য মানত করেছেন। কি করছেন? উনার আম্মা হজের জন্য মানত করেছেন, তবে তিনি হজ আদায় না করে ইন্তিকাল করেছেন। তিনি বলছেন, আর আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি, পালন করতে পারি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। তুমি এই ব্যাপারে কি মনে করো যে তোমার আম্মার উপর যদি কোনো ঋণ যদি থাকবে, তাহলে সেই ঋণ আদায় করতে না? তুমি কি আদায় করতে না? তিনি বলছেন, হ্যাঁ আমি তো সেই ঋণ আদায় করতাম। এটা হচ্ছে তার হক। সুতরাং আল্লাহর হক আদায় করে দাও, কেননা আল্লাহর হক সবচাইতে বেশি আদায়যোগ্য। তিনি যে নিয়াত করেছিলেন আমি হজ করব, তার আগে তিনি মারা গেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা হক হয়ে গেছে, এটা আদায় করবে। সুতরাং তিনি মারা গেছেন, তুমি সন্তান হিসেবে তোমার উচিত হচ্ছে তার হজটাকে আদায় করে দাও, তার মানবটাকে পূরণ করে দাও।
আমি মনে করেন খাবারের একটা বিষয় বন্ধ করলাম, আর আমি আরো 10টা বিষয় দিয়ে যাচ্ছি, 10টা বিষয় দিয়ে যাচ্ছি। এখন আপনি 10টা বিষয় পালন করবেন কিনা? আপনি বলছেন হুজুর খাবার বন্ধ করে দিচ্ছে, আমি খাবার একটা বিষয় বন্ধ করলাম, আর আমি 10টা বিষয় দিয়ে গেলাম, তাহলে উপকারী কোনটা? 10টা অপশন রেখে যাচ্ছি। তাহলে 1 নম্বর মৃত ব্যক্তির জন্য আপনি কি করতে পারেন? হজ করতে পারেন, উমরা করতে পারেন, তিনি যে মানত করছে সেটা আপনি আদায় করতে পারেন। মৃত ব্যক্তির তারপরে আপনি সময় সংক্ষেপের কারণে বলতেছে, সময় তো শেষ। মৃত ব্যক্তির জন্য আপনি কয়েকটা কাজ করতে পারেন। এক, সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারেন, বিশেষ করে সব সন্তান মৃত ব্যক্তির জন্য দোয়া করুন। হাদিস সহিহ মুসলিম 1631 নম্বর আছে। 2, মৃত ব্যক্তির পক্ষ হতে সাদাকা করুন। সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। মৃত ব্যক্তির জন্য সাদাকা। সাদাকা কি চেয়ারম্যান খেতে পারে? সাদাকা কি এই যে মেম্বার আছে তিনি খেতে পারে? আপনি যে সাদাকার নাম করে যেটা করলেন, ওখানে তো চেয়ারম্যান উপস্থিত, ওখানে তো মেম্বার উপস্থিত, এবং গুস্তর হাড়িতে অধিকেই বেশি যায়। যারা গরিব, অসহায়, মিসকিন, তাদের নিকট গুস্তর হাড়ি ওইরকম যায় না যে এইরকম চেয়ারম্যান। সাদাকার হকদার কি চেয়ারম্যান হতেই পারে না, অসম্ভব। সাদাকার হকদার আমিও নয়, ইমামও নয়। তাহলে আমার নিকট গুস্তর হাড়ি আসতেছে, আর তারা যারাই হকদার তারাই বুঝতে পারছে না, তাদের নিকট দই যাচ্ছে না, তাদের নিকট মিষ্টি যাচ্ছে না। তারা হকদার না, তাদের নিকটই যাচ্ছে দই মিষ্টি। তো এটা যদি সাদাকা মনেও যদি করেন, সেই ক্ষেত্রে অবশ্যই সদকার খাত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, এবং যারা গরিব, অসহায়, মিসকিন তাদেরকেই দিতে হবে। সদকা যদি আপনি মনে করে দেন, সদকা যদি মনে করে দেন। আরেকটা যে বিষয় সেটা দেখেন, আপনার যে বস্তুটা খাওয়াবেন সেটা পরেজগার ব্যক্তিকে খাওয়াতে হবে, দিনদার ব্যক্তিকে খাওয়াতে হবে। আপনি যে সাদাকা দেবেন, একজন পরেজগার ব্যক্তিকে চেষ্টা করে খাওয়ান, দিনদার ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করুন, এবং মুসলিম ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করুন। এখন যারা সালাত আদায় করে তারা মুসলমান থাকতে পারে, তার কি আপনার ভাই হতে পারে, তার কি আপনার পরিবার হতে পারে? আমার বক্তব্য নাই। সূরা তাওবা আয়াত নম্বর 9 নম্বর সূরা 11 নম্বর আয়াত আজকে আপনি পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। সুতরাং তারা যদি তওবা করে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। এখন তওবা করা, সালাত আদায় করা, যাকাত আদায় করা, আল্লাহ বলেন ফা ইখওয়ানুকুম, ইখওয়ান মানে কি? ভাই। মানে তোমাদের যদি তার সালাত যদি ঠিক থাকে, তার যাকাত যদি ঠিক থাকে, তাহলে সে তোমার মুসলিম ভাই। ফি দিন, দিনের মধ্যে তারা কি তোমার মুসলিম ভাই, তারা তোমার দিনের অংশ। আর তারা সালাত আদায় করে যদি নয়, সে এমনিতেই একজন ব্যক্তি হতে পারে, মানুষ হতে পারে, সে আপনার দিনের মুসলিম ভাই। আল্লাহ যতক্ষণ সে সালাত আদায়কারী হবে, যতক্ষণ সে যাকাত প্রদানকারী হবে এবং তওবা করবে, ঈমান ঠিক দেবে, ততক্ষণ পর্যন্ত সে আমার দিনী ভাই, মুসলিম ভাই। সালাত যদি আদায় যদি না করে, ওই ব্যক্তি মুসলিম ভাই হবেই না। আপনি যে দাওয়াতটা দিলেন, কাকে দিলেন? যত 5,500 লোককে খাওয়ালেন, তার 5,000 লোকে হচ্ছে বেনামাজি, জোহরের সালাত আদায় করেনি, আসরের সালাত আদায়। তাকে আপনি আপনার সাদাকা খাওয়াচ্ছেন। সাদাকা কি নেকির কাজ নয়? সাদাকা যদি নেকির কাজ হয়, আপনি সবচেয়ে পাবিষ্ট ব্যক্তিকে খাওয়াবেন যে আল্লাহর হক নষ্ট করে, এক ওয়াক্ত সালাত আদায় করে না, তাকে আপনি সে সাদাকা খাওয়াবেন। কেননা এটা সোয়াব টার্গেট রয়েছে, এটা এমনি খাবার নয়, সোয়াব টার্গেট রয়েছে। তারপরে সোয়াব যেটা টার্গেট রয়েছে, সেটা অবশ্যই দিনদার ব্যক্তিকে খাওয়াতে হবে। আর এমনি তো দেওয়া দেন, সেটা ভিন্ন বিষয়। খাবারের ব্যাপার যে বিষয়, যেহেতু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি কেউই করেননি। বক্তব্য ইমাম আবু হানিফা, শাফি মাযহাবের ইমাম আবু হানিফার দলিল ইবনে আবেদিন রুদ্দুল মুহতাব 3 নম্বর 63 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন, মৃত ব্যক্তির জন্য কোনো বিশেষ খাবারের আয়োজন করা বা স্মরণের দাওয়াতের আয়োজন করা সুন্নাহ নয়। যদি কেউ করেন তাহলে সেটি বিদআত, ইমাম আবু হানিফা বলতেছেন। 2, ইমাম শাফি মাযহাবের দলিল তিনি করতেছেন আল উলুমুল 2 নম্বর খণ্ডের 457 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন, মৃত ব্যক্তির জন্য বিশেষ করে খাবারের আয়োজন করা সুন্নাহর অন্তর্ভুক্ত নয়, যা করা হয় তা নতুন বিদআত। 3 নম্বর, ইমাম মালিক মুয়াত্তা কিতাবুল জানায়েজ 3 নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন, যে ব্যক্তি মৃতের স্মরণে বিশেষ খাওয়ানো বা দাওয়াত করে তা সুন্নাহ নয়, তা হচ্ছে বিদআত। সমস্ত উলামায়ে কেরাম এটাকে বিদআত বলেছেন, সমস্ত মাযহাবের ইমাম এটাকে বিদআত বলেছেন। এছাড়াও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেনি, সাহাবায়ে কেরাম, কোনো সাহাবায়ে কেরাম, তাবা তাবেঈন কেউই করেনি।
যেই কাজ সব মনে করে করতে যাবেন সেটা অবশ্যই আমার আতাকুম রাসূল ফাকুসু, রাসূলের দেওয়া থাকতে হবে, যেটা আপনি সব মনে করে করতে যাবেন। সুতরাং আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন সবাই, আল্লাহ আমিন। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আব্দুল ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে জাফর রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার সংবাদ যখন এসে বুঝলেন, তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাফরের পরিবারের নিকটে খাবার পৌঁছে দাও। তাহলে মৃত ব্যক্তি যদি মারা যায় তাহলে প্রতিবেশীর উচিত হচ্ছে তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, এমনকি 3 দিন পর্যন্ত যেই পরিবারে মারা যায় সেই পরিবারে খাবারের আয়োজন করতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং 3 দিন পর্যন্ত পরিবারে যে পরিবার মর্মাহত সুখত তার পরিবারের নিকট খাবার পৌঁছে দিতে বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত 3 দিন পর্যন্ত খাবার পৌঁছে দিতে। আমরা কি করছি, উল্টা গিয়ে তার বাড়িতে খাবার খেয়ে আসছি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষে দিতে বলেছেন, না পুষে উল্টাকে সেখানে গিয়ে খাবার খেয়ে আসতেছি। আর বলতেছি বেটা তোমার বাপ মারা গেছে খাবার দিবে না, এতদিন হয়ে এখন খাবার দিবি না, মানে কিভাবে ফরজ কাজ। ওই বাড়িতে নামাজ পড়া, নামাজের খবর নেয় না, তোর বাপ মরে গেছে এত সম্পদ রেখেছে খাবার দিবে না, এরকম কথা বলে না আমাদের তো। সমাজকে খুশি করতে গিয়ে ভিক্ষা করে হলেও বাপের খাওয়া খাচ্ছে, ভিক্ষা করে সমাজকে খুশি করার জন্য। অপরদিকে কি হলো, মানুষকে দেখানোর উদ্দেশ্যটা করার কারণে ওই ইবাদতকে শিরকের অন্তর্ভুক্ত হলো। তওবা না করে যদি মানুষ ওই ব্যক্তির জন্য জাহান্নাম হবে। সূরা মায়দা 1 নম্বর 1। এটা একটা ইবাদত মনে করে করলেন, কিন্তু সন্তুষ্ট আল্লাহ না থাকার কারণে ওই ইবাদত মনে করে একদিকে তো কোরআন হাদিসে নেই, অপরদিকে ইবাদত মনে করে করলেন, কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য, সমাজকে দেখানোর উদ্দেশ্য, অন্যান্য ব্যক্তিদেরকে দেখানোর উদ্দেশ্য হওয়ার কারণে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে এবং পাশাপাশি যদি সন্তুষ্ট যদিও থাকে এবং মানুষের সন্তুষ্টি থাকার কারণে শিরকের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, মৃত ব্যক্তির জন্য ফায়দা করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন সবাই, আল্লাহুম্মা আমিন। আপনি কওলে হাযা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন অনলাইনের যুগ, আপনি বিভিন্ন জায়গায় মোবাইল নাম্বার চালায়, আপনি একটু সার্চ দিয়ে দেখেন আমরা যে কাজটা করছি আপনি বাবার জন্য ভালো করছেন না খারাপ করছেন। এই যে 1.5 লাখ টাকা খরচ করলো, আমি বললাম 1.5 লাখ টাকা খরচ না করে আমাদের মসজিদের ওযুখানা, সন্তান মসজিদে এখন ওযুখানা কমপ্লিট হয়নি, সেখানে যদি 1.5 লাখ টাকা লাগতোই না, সেখানে যদি ওযুখানা যদি করে যদি দিত, এটা সদকায়ে জারিয়া, মানে কি প্রবাহিত সাদাকা। যতদিন পর্যন্ত সেখানে ওযু করবে তার টাকার বিনিময়ে ওযুখানা করে দিয়েছে, যতদিন পর্যন্ত ওই মসজিদ টিকে থাকবে ততদিন পর্যন্ত পিতার আমল নামায় সব যেতেই থাকবে। অথচ এটা তার ভালো লাগে না, কি জন্য? মানুষ তাতে কি পছন্দ করে না, অথচ তাকে মানুষকে খুশি করা, একসাথে খাওয়াতে পারলে মানুষ খুশি, কেন ফ্রি খাবার, কি খাবার ফ্রি খাবার, মানুষ পেটে মানে দাঁত পেলেই খুশি, যেখানে টাকা লাগে মানুষকে খুশি করার টার্গেট না। তাকে গিয়ে বলেন তাকে সেখানে টাকা দেয় না, আমি বলেছি দেও যখন করবেন, যখন বলেছিলেন বলছেন এই কাজটা করেন ইনশাআল্লাহ ওটার সাথে ভালো, সে দেয় না। এখন খাওয়ালো 1.5 লাখ টাকার উপরে খরচ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, সঠিক জায়গায় আমাদের অর্থ ব্যয় করার তৌফিক দান করুন সকলে, আল্লাহ আমিন। আমাদের পিতামাতার যাদের মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে তাদেরকে জান্নাতবাসী করুন সকলে, আল্লাহ আমিন। যাদের সন্তান রয়েছেন, যারা মারা গেছেন তাদের যাদের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সন্তানের সালাত আদায়ের পরে